আমরা আসলে অন্যজনের ক্ষতি হবে না, আপনার বাড়ির ছেলেটা সুবিধা হবে, আপনার বাড়ির ছেলেটা স্কুলে যাবে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাবে, স্কুলে ডাস্টার ফিরে আসবে, স্কুলের টেবিল চেয়ার ফিরে আসবে, স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে। সেই জন্য বারবার আপনাদের বলছি, এই ধর্মীয় এই রাজনৈতিক কারবারিরা ধর্মের ভিত্তিতে আপনাকে আমাকে ভাগ করে রেখে এরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে। আজকে এখানে বিষ্ণুপুরের মানুষেরা যারা উপস্থিত আছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ি ফিরে গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন, শিশুগুলোকে ডাকবেন, দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে, আমি কোনো এখানে বিতর্কে জড়াবো না, শুধু এতটুকুই বলবো, বাড়ি ফিরে গিয়ে আপনার শিশুটার হাতে পেনটা, খাতাটা, অঙ্কের বইটা তুলে দেবেন। ক্লাস 3-4 এর বাচ্চাটার হাতে অঙ্কের বইটা তুলে দিয়ে খাতা দিয়ে বলবেন অঙ্কটা কর, অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনার জন্য মমতা ব্যানার্জি আছে বলে, আপনার জন্য নাকি শুভেন্দু অধিকারী আছে বলে, যার জন্য যাই আছে থাক, আপনার বাড়ির ছেলেটিকে একটু চেক করে দেখুন। এই মমতা ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারী মিলে আপনার বাড়ির ছেলেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আপনি নিজে একটু পরীক্ষা করে দেখে নিন, দেখতে পাবেন এই মমতা ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারী মিলে আপনার বাড়ির বাচ্চাগুলো, শিশুগুলোর ভবিষ্যৎকে কেমন ধ্বংস করেছে। 100 জন নাই 3-4 এর বাচ্চাকে বই খাতা তুলে দেবেন, পেন তুলে দিয়ে অঙ্কটা করতে বলবেন, আপনারা দেখে নেবেন 90 জন শিশু ফেল করছে। ওই 90 জন শিশুটাকে দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, হিন্দু গরিবের ছেলে, মুসলমানের ছেলে, তাহলে ক্ষতিগ্রস্ত মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে এই গরিব হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমানদের ছেলেটাকে ধ্বংস করছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও একবারের জন্য বলছে না 2012 থেকে 2025 এই 24 এই সময়কালে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল কেন বন্ধ হলো, ওই স্কুলগুলোকে চালু করতে হবে, এ কথা একবারের জন্য বলছে না। যে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, শুধু মুসলমানের ছেলে পড়ে এই ধরনের ব্যাপার নয়, বা শুধু হিন্দুর ছেলে পড়ে এই ধরনের ব্যাপার নয়, শ্রমজীবী মানুষের ছেলে পড়ে, যারা দিন গেলে হয় খুব বেশি হলে 300 টাকা ইনকাম করে, 350 টাকা ইনকাম করে, 250 টাকা ইনকাম করে, তাদের ছেলেগুলো ওই সরকারি প্রাইমারি স্কুলে পড়তো। 25,000 স্কুল পশ্চিম বাংলায় বন্ধ হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে শুভেন্দু বাবু একটা কথাও বলবে না, কারণ শুভেন্দু বাবু জানে দলিত হিন্দুর ছেলেটা বা আদিবাসীর ছেলেটা যদি শিক্ষিত হয়ে যায়, শুভেন্দু বাবুর হয়ে লড়াইটা কে করবে। আর মমতা ব্যানার্জি এই জন্যই বন্ধ করে দিচ্ছে স্কুলগুলো। যদি এই মুসলমানদের ছেলেগুলো, দলিতের ছেলেগুলো, আদিবাসীর ছেলেগুলো যদি শিক্ষিত হয়ে যায়, ওদের রাজনৈতিক কারবারটা বন্ধ হয়ে যাবে। মানুষকে বোকা বানিয়ে তাহলে ভোট আর নিতে পারবে না। এই টুসু পর্বর সময়, ধর্মীয় উৎসবের সময়, রমজান মাসে মাথায় হিজাব লাগিয়ে ভোটটা চেয়ে নিলেই মনে হবে এই আমার বড় দরদি, কিন্তু যখন শিক্ষিত হবে প্রশ্ন তুলবে দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে প্রশ্ন তুলবে, শিক্ষা কোথায়, কর্মসংস্থান কোথায়, চাকরি নাই কেন, ওই জন্য শিক্ষিত না হতে পারে। তার শুরুয়াতটা আপনার এলাকার স্কুল থেকে, আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ, একটু খোঁজ নিয়ে দেখুন, বাড়ি চলে যাবেন, মাইকের আওয়াজ যাচ্ছে, বাজারে যারা আছেন তৃণমূলের নেতাদের বলবো, যদি আওয়াজ শুনেন আপনারা বাড়িতে গিয়ে আপনাদের বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন। তৃণমূলের কুচো নেতাদেরকে বলছি, 20 পয়সা যাদের দাম নাই পার্টির কাছে, সেই নেতাদেরকেও বলছি, আপনারা নেতাদের জন্য, আপনার অভিষেক ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জির জন্য এই ধরনের হই হই করছেন, হিংসাতে জড়িয়ে পড়ছেন, কিন্তু আপনি আপনার বাড়িতে যাবেন, আপনার বাড়িতে গিয়েও আপনার বাড়ির সন্তানকে প্রশ্ন করুন, পেনটা খাতাটা তুলে দিন, যে 5-6 এ যে বাচ্চাগুলো পড়ে তাকে বলুন তোর নাম ইংলিশে, তোর বাপের নাম, তোর মায়ের নাম, ঠিকানা, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, এতটুকু বিষয় ইংলিশে লিখে দিতে বলুন। আপনারাও পরীক্ষা করবেন। আর তৃণমূলের যারা কুচো নেতা আছে, যারা নিজেদেরকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বুথের মনে করেন, তাদেরকে বলবো, আপনাদের সমর্থনে আমরা ভালো করে জানি আপনার ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর মতো, তাই আপনারা আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন, পেন খাতাটা তুলে দিন, দেখবেন বলবেন ইংলিশে পুরো ঠিকানাটা লিখে দিতে বলবেন, 100টা বাচ্চাকে ট্রাই
করলে 90টা বাচ্চা ফেল করবে। এই শিক্ষার দুরবস্থা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিয়ে এসেছে। তাই আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে প্রশ্ন তুলতে হবে। যেই হাতে মমতা ব্যানার্জি মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডারের নামে 1200 টাকা ধরিয়ে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার আমার বাড়ির শিশুগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে। তাই লক্ষ্মীর ভান্ডার পরে হবে, স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, শিক্ষার পরিকাঠামোর আপলিফমেন্ট করতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, স্কুলের শিক্ষক দিতে হবে। ইভেন আপনাদের জানিয়ে রাখি, আপনারা তো প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, যে স্কুল খুলবে সোমবারে আপনারা যাবেন, গিয়ে পরীক্ষা করে দেখে নেবেন যে আপনারা যে স্কুলগুলোতে যান টয়লেট গুলোতে যাবেন, পুরুষরা বালকদের টয়লেটে যাবেন, মহিলারা বাচ্চাদের টয়লেটে যাবে, গিয়ে টয়লেটের অবস্থাটাও দেখে আসবেন। এত দুর্গন্ধযুক্ত টয়লেট আপনার বাড়ির ছেলে মেয়েগুলো ওখানে করতে পারবে না টয়লেট। যদি কেউ করে ওখান থেকে দেখবেন রোগ নিয়ে বাড়িতে আসবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির দ্বিচারিতা, আপনার হাতে 1200 টাকা ধরিয়ে দিয়ে। আমার বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, আপনাকে আমাকে অধিকারের জন্য কথা বলতে হবে। কে আসলো কে গেল সে দেখার দায়িত্ব আমার নয়, আপনাকে আমাকে ভাবতে হবে। আপনার আমার বাড়ির বাচ্চাটা যখন সরকারি 250 টাকা ফর্ম ফিল আপ করে, 250 টাকা ফিস দিয়ে যে স্কুলে সারা বছর পড়তে যাচ্ছে, সেই স্কুল থেকে শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। অন্যথায় কি হবে? ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু লাভ থাকবে না। যখন জ্ঞান ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে। বন্ধুগণ, আমি আবার ফিরে আসি ওয়াকাফের দিকে। ওয়াকাফ বিষয়টা রাজ্য সরকার কিভাবে বিজেপির হাতে তুলে দিল বুঝতে পেরেছেন? উল্টে আপনাদেরকে কি বলছে যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে কোথায় যেতে হবে? দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই সময় আসছে তো, আমরাও সামনে নির্বাচন আসছে, আমরাও রাজ্য সরকারকে দিল্লি যাওয়ার নিদান দেবো। তৃণমূল পার্টিকে কারা দেবেন? এটা হাত তুলে দেখান তো, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। আপনারা নিদান দেবেন তো নাকি? বুঝিয়ে দিতে হবে তো মমতা ব্যানার্জিকে। আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি গোপনে বিজেপির সাথে বোঝাপড়া করে যেভাবে ওয়াকাফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, উল্টো দিকে আদিবাসীদের জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আছে তো ভাই, সেটাও 2023 সালে একটা আইন পাস করেছে, ফরেস্ট রাইট অ্যাক্ট নামে। ফরেস্ট রাইট অ্যাক্ট নামে একটা আইন পাস করেছে। সেই আইনের মাধ্যমে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তাই মমতা ব্যানার্জি নিঃশব্দে এই আইনটাকে পশ্চিমবাংলার জন্য মেনে নিয়েছে।